আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি, বিএইচএমএস প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি। কর্মরত আছি সেবা হোমিও ক্লিনিকে প্রধান কনসালটেন্ট হিসেবে। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম ক্লিম্যাট্রিস ইরেক্টা। এই মেডিসিনের আলোচনার মাধ্যমেই আজকে আমাদের আলহামদুলিল্লাহ শেষ হতে যাচ্ছে দ্বিতীয় বর্ষের মেডিসিনের আলোচনা। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের আজকের এই আলোচনার মাধ্যমে শেষ করতে পারবো সমস্ত মেডিসিনের আলোচনাগুলো। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের মেডিসিন বা ডিজিজের ব্যাপারে, আপনার যে কোনো ডিজিজ অথবা মেডিসিনের কোনো বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো তার উত্তর দেওয়ার। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের আলোচনা। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করছি, এই মেডিসিনটির কথা যদি ধরি, তো এই মেডিসিনটির যদি প্রতিনাম ধরি যে এই মেডিসিনটির প্রতিনাম কি, তাহলে এটা হচ্ছে ভার্জান্স বাউয়ার ক্লিমেটিস রেক্টর অপরাইস ভার্জিনাস বোয়ার ইত্যাদি এর প্রতিনাম রয়েছে। এবার এই মেডিসিনের উৎসের কথা যদি ধরি, এটা ইউরোপের এক প্রকার চারা গাছ থেকে, পাতা এবং ডাঁটা থেকে এই মেডিসিনটি তৈরি করা হয়। প্রথমে মাদার টিংচার তৈরি করা হয়, মাদার টিংচার থেকে পরবর্তীতে উচ্চ শক্তি তৈরি করা হয়ে থাকে। প্রুফারের কথা যদি ধরি, এই মেডিসিনটি একটি ওয়েল প্রুফ মেডিসিন। ওয়েল প্রুফ মেডিসিন এই জন্য বলছি যে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই মেডিসিনটি প্রুভ করেছেন। এছাড়াও ডক্টর স্টাফ, অস্ট্রেলিয়ান প্রুভার অ্যাসোসিয়েশন, তার মানে এই মেডিসিনটি প্রুভ করার ক্ষেত্রে বা এই মেডিসিনটি প্রুভের ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। এই মেডিসিনের ক্রিয়াস্থল যদি তাকাই, তাহলে মিউকাস মেমব্রেন, চক্ষু, মূত্রনালী, গ্ল্যান্ড, টেস্টিস, স্তন, ওভারি, চর্ম, মাথার পিছন দিক ইত্যাদি স্থানে ক্রিয়া করে থাকে। এই মেডিসিনের কারণের দিকে যদি তাকাই, যে কি কারণে এই মেডিসিন বা এই মেডিসিনের রোগে রূপান্তরিত হয়, তাহলে একটা অন্যতম কারণ হচ্ছে গনোরিয়া চাপা পড়ার কারণে এই রোগীরা দেখা যাচ্ছে যে ক্লিম্যাটিস ইরেক্টা রোগীতে রূপান্তরিত হয়। এছাড়া এর মাঝে আরেকটা জিনিস আছে, যারা অত্যাধিক গৃহকাতর, ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতর থেকে বের হতে চায় না, তাদের ক্ষেত্রেও এই গৃহকাতরতার কারণে অনেক সময় ক্লিম্যাটিস ইরেক্টা রোগীতে রূপান্তরিত হয়ে থাকে। এবার এর মানসিকতার যদি দিকে তাকাই বা মানসিক লক্ষণের দিকে তাকাই, তাহলে আমরা পাবো অতিশয় নিদ্রালুতা, উদাসীন, গৃহকাতরতা, আহারের পর সার্বাঙ্গিক দুর্বলতা, নিজেকে যেন গোপন রাখিতে ইচ্ছা করে। এই ধরনের মানসিক লক্ষণগুলি এই মেডিসিনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মেডিসিনের কাতরতার কথা যদি ধরি, তাহলে এই মেডিসিনটি উভয় কাতর, শীত এবং গরম উভয় কাতর মেডিসিন। এবার আসা যাক এই মেডিসিনের চরিত্রগত লক্ষণের কথা বলি। মূত্রনালীর সংকোচন হেতু রোগ,
প্রোস্টেট গ্ল্যান্ডের বিবৃতির কারণে বা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে ক্ষীণভাবে প্রস্রাব হয়, প্রবল বেগে প্রস্রাব হয় না, প্রস্রাব আটকে যায়। প্রস্রাব অত্যন্ত যন্ত্রণাদায়ক, বিশেষ করে যখন প্রস্রাব করতে থাকে, শেষ ফোঁটা প্রস্রাব যখন বের হয় তখন রোগী মারাত্মক যন্ত্রণা বোধ করে। ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হয়। ডান অন্ডকোষ স্ফীত, শক্ত, শক্ত এমন শক্ত যে পাথরের মতো মনে হয়। মনে হয় তার উপর দিকে ঠেলে উঠে আসছে এমন একটা অবস্থা। এই রোগীদের রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, আমাবস্যা পূর্ণিমায় সময় বৃদ্ধি, ধূমপানে বৃদ্ধি, ঠান্ডা পানিতে ধুলে বৃদ্ধি। চিন্তা শক্তি প্রায়ই রহিত হয়, সর্বদাই বিপদের আশঙ্কা করে, দাঁতের যন্ত্রণা, ঠান্ডা পানি মুখে নিলে উপশম, সঙ্গমকালে শুক্র নির্গত হওয়ার সময় পুরুষাঙ্গের মুখে জ্বালা করে, স্তনে টিউমার, প্রদাহ, নিউরালজিক বেদনা, বিভ্রান্তকর অনুভূতি, মুক্ত বাতাসে উপশম, চর্ম লাল, জ্বালাকর, ফোস্কাযুক্ত, আঁশযুক্ত ও মামড়িযুক্ত, মাথার পেছনের অংশে চামড়া বেশি আক্রান্ত হয়, গ্রন্থিসমূহ স্ফীত, প্রমেহ চাপা পড়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হয়ে থাকে। এই রোগীদের মূত্রধারাটি অত্যন্ত সরু, স্ট্রিকচারের পূর্ববর্তী অবস্থা তৈরি করে। অন্ডকোষ ফুলে পাথরের মতো শক্ত, যে কথাটি ইতিপূর্বে আমি বলেছি। মাথার পেছন দিকে ইরাপশন, রস পূর্ণতা, চুলকায়, শুকিয়ে মামড়ি পড়ে, ছাল উঠে যায়। প্রস্রাবনালীর সংকোচন এতটাই সংকোচন যে সে স্বস্তিরে প্রস্রাব করতে পারে না, প্রস্রাব করতে অনেক সময় নেয়। যেমন যাদের প্রস্রাব স্বাভাবিকভাবে হয়, অল্প সময়ের মধ্যে একটা সুন্দরভাবে প্রস্রাব হয়, কিন্তু ক্লিম্যাট্রিস ইরেক্টার রোগীদের প্রস্রাব ধীরে ধীরে ধীরে, এমনকি জোরে চাপ দিলে প্রস্রাব আরও চিকন ধারায় আটকে যায় এবং চিকন ধারায় প্রস্রাব হতে থাকে। দন্তশূল, ঠান্ডা পানি মুখে রাখলে কমে। সঙ্গমকালে শুক্র নির্গত হবার সময় পুরুষাঙ্গের মুখে জ্বালা, সাব ম্যান্ডিলারি গ্ল্যান্ড ফুলে ওঠে, শক্ত হয়, দপদপ করে, ছুঁলে কষ্ট বাড়ে। আইরাইটিস, ঠান্ডা সহ্য হয় না। স্তনের টিউমার, প্রদাহযুক্ত, নিউরালজিক বেদনা, নিদ্রার বিপর্যয়ে শরীরের বিভিন্ন স্থানে স্নায়ুশূল, পেশিসমূহের শৈথিল্য এবং স্পন্দন, অত্যধিক শীর্ণতা, সমগ্র শরীরের দুরু দুরু স্পন্দন হতে থাকে, বাতরোগ, মূত্র হতে হতে হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার হয়, আবার বন্ধ হয়, এমন একটা অবস্থা। ফোঁটা ফোঁটা করে মূত্র নির্গত হয়, মনে হয় মূত্রনালী সরু হয়েছে। মূত্রনালীতে সংকোচন, বাতরোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাড়, পিঠ, চাপবোধ, টাটানি ব্যথা, বাহু এবং হাতের পেশিসমূহে যন্ত্রণা, হাতে ব্যথা, হাতের আঙ্গুলের সন্ধিগুলিতে ব্যথা থাকে, সুপারির মতো শক্ত ফোলা, পায়ে বাত, পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘাম, ঠান্ডায় বৃদ্ধি হয়। শীতকালে বৃদ্ধি হয়। চাঁদ বড় হতে থাকলে কষ্ট বেড়ে যায়, অর্থাৎ পূর্ণিমার সময় রোগ লক্ষণ বৃদ্ধি পায়। প্রমেহর কথা যদি ধরি তাহলে দেখা যাবে যে প্রমেহ পুরাতন প্রমেহ রোগের কারণে হয়, কোনো কোনো রোগ দেখা দেয়, কিন্তু খুব কম মূত্র নির্গত হয়। মূত্র আরম্ভ হয়ে থেমে থেমে নির্গত হতে থাকে। মূত্র নির্গত হতে হতে বন্ধ হয়ে যায়, অত্যন্ত জ্বালা যন্ত্রণা, চোখের মধ্যে তাপবোধ,
চোখে বাতাসের স্পর্শ সহ্য করতে পারে না, চোখ বন্ধ করতে বাধ্য হয়, দাঁত কনকন করে, রাতে তামাক খেলে বৃদ্ধি হয়, দাঁতের বেদনা, ঠান্ডা পানি মুখে রাখলে উপশম হয়। চর্মের লক্ষণগুলি হচ্ছে চর্ম লাল, জ্বালাকর, ফোস্কাযুক্ত, শুষ্কময়, মামড়িযুক্ত, ভীষণভাবে চুলকায়, শীতল পানিতে ধোয়ায় রোগ বৃদ্ধি হয়, মুখমণ্ডল, হাত, মস্তকে, পশ্চাৎ দিকে, মাথার খুলির উপর বৃদ্ধি থাকে। গ্রন্থির কথা বললে গ্রন্থিগুলো কঠিন প্রাপ্তি হয়, বেদনাযুক্ত, স্ফীত, কুচকির গ্রন্থিগুলি বৃদ্ধি পায়, ইনগুইনাল রিজিয়নে যে গ্রন্থিগুলি আছে সেগুলি। আর যদি চিন্তা শক্তির কথা ধরি তাহলে চিন্তা শক্তি প্রায় থাকেই না, একাকী থাকতে ভয় পায়, সাথে একাকী দেখা করতে ভয় পায়, আশঙ্কা করে। এবার যদি এর বৃদ্ধির কথা ধরি, স্পর্শে, নড়াচড়ায়, সন্ধ্যায় শুইলে, মাথা, দাঁত, চোখ বন্ধ করলে, মাথার পেছন দিকে বাঁকালে, রাতে ধুলে, ঠান্ডা পানিতে ঠান্ডা চাওয়ায়, শীতকালে বিছানার গরমে, শুক্লপক্ষে চাঁদ বড় হওয়ায়, শীতকালে বিছানার গরমে। এর উপশমের কথা যদি ধরি তাহলে দেখা যাবে যে চুলকালে, বিশেষ করে চর্মরোগে, মুখমণ্ডলে জল রাখলে যদি দাঁতের ব্যথা হয়, সেই ক্ষেত্রে মুক্ত বাতাসে ঘর্মে, কৃষ্ণপক্ষে যখন চাঁদ ছোট হতে থাকে এবং মুক্ত বাতাসে এর উপশম। আচ্ছা, এই মেডিসিনের প্রয়োগ মাত্রার কথা যদি বলি, ডক্টর বরিকের মতে 3 থেকে 30 শক্তি পর্যন্ত ব্যবহার হয়ে থাকে বা শুরু করা যেতে পারে, কিন্তু ডক্টর ন্যাশের মতে উচ্চ শক্তি ব্যবহারের পক্ষপাতী তিনি। পুনঃপ্রয়োগের কথা যদি ধরি তাহলে এই মেডিসিনে পুনঃ প্রয়োগ ফলপ্রসূ। ক্রিয়াকাল যদি ধরি তাহলে এই মেডিসিন 14 থেকে 20 দিন পর্যন্ত এর ক্রিয়াকাল রয়েছে। পরিপূরক মেডিসিনের কথা ধরলে ক্যালকেরিয়া কার্ব, রাস্টক, সিপিয়া, সাইলেশিয়া, সালফার। ক্রিয়ানাশকের কথা যদি ধরি তাহলে ব্রায়োনিয়া, ক্যামফোর, মার্কসল, ক্যামোমিলা, অ্যানাকার্ডিয়াম, রাস্টক, কোটনটি। এবার তুলনামূলক আলোচনার দিকে যদি আসি তাহলে দেখা যাবে ক্লিম্যাটিস ইরেক্টার সাথে তুলনা করা যায় আর্সেনিক অ্যালবামের সাথে। প্রমেহজনিত অন্ডকোষ প্রদাহে পালসেটিলার সাথে, মূত্রনালীর সংকোচনের ক্ষেত্রে থুজা এবং ম্যাডোর সাথে তুলনা করা যেতে পারে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, প্রতিবারের ন্যায় আমরা শেষ পর্যায়ে মেডিসিনের যে সারমর্ম বা মূল কথাগুলো আমরা বলে থাকি, এখন তাই বলছি। মূত্রনালীর সংকোচন হেতু রোগ, পোস্টেট গ্ল্যান্ডের বিবৃতি হেতু ক্ষীণভাবে প্রস্রাব হয়, প্রস্রাব অত্যন্ত যন্ত্রণাদায়ক, বিশেষ করে প্রস্রাবের শেষ ফোঁটাটা বেশি যন্ত্রণাদায়ক, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হয়, অন্ডকোষ স্ফীত, শক্ত মনে হয়, তা উপর দিকে ঠেলে উঠে আসছে এবং পাথরের মতো শক্ত, রাতে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, অমাবস্যা পূর্ণিমার সময় বৃদ্ধি, ধূমপানে বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, ঠান্ডা পানিতে ধুলে বৃদ্ধি, চিন্তা শক্তি প্রায়ই রহিত হয়, সর্বদাই বিপদের আশঙ্কা করে, দাঁতের যন্ত্রণা ঠান্ডা পানি মুখে নিলে উপশম বোধ করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। পরিশেষে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মেডিসিনটির মাধ্যমেই আমরা
দ্বিতীয় বর্ষের মেডিসিনটি শেষ করলাম। এর পরবর্তীতে আমরা বায়োকেমিক মেডিসিন নিয়ে আলোচনা করব। বায়োকেমিক টিস্যু সল্ট, বায়োটিক টিস্যু সল্ট নিয়ে আলোচনা করব। এর মাঝে মাঝে আমরা কিছু ডিজিজ নিয়েও আলোচনা করব। আর তারপরে আমরা শুরু করব তৃতীয় বর্ষের মেডিসিনগুলো নিয়ে আলোচনা। তো আমাদের সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করব। তো তার আগে একটি কথা, আপনারা সবাই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর বিধিবিধান মেনে চললেই এর মধ্যেই আছে শান্তি এবং মুক্তি। তো আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।